একজন সাহাবী আর একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সব শুনে ফয়সালা দিলেন ইহুদির সপক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য। তো বলে, প্রথমে কার কাছে গিয়েছিলে? কয়, গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে। অথচ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি চাঁদা দেই, আমি জিহাদে যাই, অথচ আমার পক্ষে রায় দেওয়া হলো না। বলুন তো দেখি কেমন কথা। আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন, আপনি আমার এই ফয়সালাটা করে দেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, অপেক্ষা করো, আমি তোমার ফয়সালা করে দিতেছি। বাড়ির মধ্যে ঢুকলেন, একটা তরবারি নিয়ে এলেন। তরবারিটা খাপ থেকে বের করে হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা শোনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সালা মেনে নিতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে অথবা তার স্থানী করতে আসে, ওই লোকের ফয়সালা এইরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত করলেন, লোকটা দুই টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গেল। সারা এলাকায় খবর হলো হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। হে নবী, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আপনি ফয়সালা দেওয়ার পর, আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকুন দ্বিধা দ্বন্দ্বে ভোগে, মানতে পারে না, সন্দেহ পোষণ করে, আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনি বলে দেন হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি। হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক। আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন। কলেমা পড়ার পর, মুসলমান দাবি করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানতে রাজি না, ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না। অর্থাৎ মুনাফিক হওয়া চলবে না। দুটো পথ আছে, হয় কাফের হও, না হয় মুমিন হও, মাঝখানে থাকতে পারবে না, মুনাফিক হতে পারবে না। দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও। হয় ইসলামকে বাদ দাও, ইসলাম পছন্দ হয় না, আল্লাহ পছন্দ হয় না, রাসূল পছন্দ হয় না, চলে যাও, বেরিয়ে যাও। আছে না এমন? আছে না লোকজন ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, আবার তারা বলে, কয় যে জনগণের কোমল হৃদয়, তাদেরকে, তাদের কোমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয়। জনগণের হৃদয় তো কোমল থাকবেই, কোমল হওয়া স্বাভাবিক, নরম হওয়া স্বাভাবিক, যেহেতু জনগণ হলো ইমানদার, দিনদার। আর যারা এই কথা বলে তারা জেনাকার, মদখোর, বদমাশ, কলিজা কঠিন, তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন, এমনি মুসলমান তারা দাবি করবে, কিন্তু কোরআন মানতে রাজি না। কোরআন আল্লাহর কিতাব মানবে, কিন্তু কোরআনের আইন মানতে রাজি না, রাসূলের কথা মানতে রাজি না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কার্ল মার্কসের গোলাম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লেনিনের গোলাম হবে, পছন্দ হয়, কিন্তু রাসূলের গোলামি পছন্দ হয় না। যদি তাই হয় অবস্থা, তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন। কি দিয়েছেন বলুন, কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা আর হে জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার কোরআন যদি পছন্দ না হয়, আমার নবী যদি ভালো না লাগে,
বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা, চলে যা। ইসলাম ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা। এমন দেশে যা, যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যেই দেশে আমার সূর্য নাই, যে দেশে আমার চাঁদ নাই, যে দেশে আমার বাতাস নাই, যে দেশে আমার পানি নাই, যে দেশে আমার অক্সিজেন নাই। এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাও। আছে নাকি এমন কোন দেশ? তোমার কালমাস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও, সেখানে বেরিয়ে যাও। লেনিন যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে, সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বাস করবা, আল্লাহর দেওয়া পানি খাবা, আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহর জমিনের ধান খাবে, আল্লাহর গাভীর দুধ খাবে, আর কালমাস শের গোলামি হতে পারে? জোরে বলুন পারে? ভাইরা আমার, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ। আল্লাহ যে সব ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন, এর প্রতিনিধি বানাইছেন, তোমরা তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এর দ্বারা বোঝানো হচ্ছে ধন সম্পদের আসল মালিক আল্লাহ, তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। আর ওই ধনীদেরকে বলা হয়েছে, وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয়, বরং তোমাদের সম্পদে আছে তাদের অধিকার, সে অধিকার তোমরা আদায় করে দাও। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবার এই কথা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জনসাধারণের জন্য। প্রশ্ন উঠলো, হে রাসূল কি খরচ করব? আল্লাহ জবাবটা শিখাই দিলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও, যেটা তোমার কাজে লাগছে না, তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় মানুষের জন্য, গরিবদের জন্য খরচ করে দাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, ইসলামী সরকার দিয়ে থাকে। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, তার সবচাইতে বড় কথা হলো সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না, তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে, যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে। এটা হলো ইসলামের কথা। কোরআনে কারীমের মধ্যে সূরা জুমায় একথা বলা হয়েছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন হয়ে গেছে, এখন আর ঘুমায় থেকো না, বেরিয়ে যাও, কলে কারখানায়, খেতে খামারে, অফিসে আদালতে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাজের ট্রেনিং দেয়, বসে থেকো না, নামাজ পড়া হয়েছে, বেরিয়ে যাও। হাদিস শরীফে এসেছে, ইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম, যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, ঘুমায়ও না, ফালা তানুমু, ঘুমায়ও না, বেরিয়ে যাও, কল কারখানা, খেতে খামারে, অফিসে আদালতে উৎপাদন বাড়াও, কাজ করো, নিজের জন্য পরিশ্রম করো, অন্যের জন্য পরিশ্রম করো। হুজুর বলেছেন, সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই যে নিজের জন্য পরিশ্রম করে না, অন্যের জন্য পরিশ্রম করে না, তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। ইসলাম কাজের কথা এভাবে বলেছেন, আর বলেছেন কি, এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না, আমার কথা মনে রেখো। যখন তুমি কাজে বেরোবে, আমার ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা রুজি তালাশের জন্য বেরোবে তখন আমার জিকির বেশি বেশি করে করবে। কার জিকির? আল্লাহর জিকির। তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহু আল্লাহ করবেন, তারপরে জমিনে গিয়ে আল্লাহু আল্লাহ করবেন মুখে মুখে শুধু, তা না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? এর মানে হলো আপনি যখন অফিসে বসবেন, আল্লাহ বলেন এটা তোমার রুজি কামাইয়ের জায়গা, অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি তাহলে বাম হাতের ইনকাম করা সম্ভব হবে না। কথা বোঝেন? বাম হাতের ইনকাম এটা আছে নাকি? চিটাগঙ্গে নাই বোধহয়, আছে। ঘুষের টাকা, অবশ্য বাংলাদেশে ঘুষ নাই। বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি? না না, বাংলাদেশে ঘুষ গেছে বকশিস হইয়া। কয় যে আমার বকশিস দিতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কালেক্টররা যাকাতের টাকা নিয়ে এসেছে, এসে বলছে হে আমিরুল মুমিনিন, এই নিন, এই টোপলাটা হলো যাকাতে। আচ্ছা ওইটা কি? ওই যে ছোট টোপলাটা? ওইটা হলো আমার হাদিয়া, লোকেরা আমাকে দিয়েছে। হযরত ওমর বলছেন ওটাও জমা দাও। কয় এটা তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে। কয় দাও না, জমা দাও। এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম, এখন যাও দেখি তোমার কেটে হাদিয়া দেয়। তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য। সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম। ঘুষ খাওয়া কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কল কারখানায়, খেতে খামারে, অফিসে যখন বসবে, আমার জিকির বেশি করে করবে, আমাকে স্মরণে রাখবে, তাহলে কোন ক্রমে তুমি ঘুষ তোমার বাম হাতের ইনকাম করতে পারবে না। আমার ভয় অন্তঃকরণে তোমার আসবে। এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন, এসেই তারা আসবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, দুর্নীতির বিরুদ্ধে। এই ঘোষণার পর তারা ক্ষমতা এলেন। এর কদিন পরেই আমার মাহফিল ছিল বাইতুল মোকাররমে। তো ঘোষক সেখানে উপস্থিত, বোঝেন তো কে? তো আমি সেখানে বললাম মোনাজাতের মধ্যে যে আল্লাহ, যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ময়দানে এলেন, এরাই যেন কিয়ামতের দিন দুর্নীতির দায়ে আসামি হয়ে তোমার কাঠগড়ায় না দাঁড়ায়। আবার আজকে দেখা গেল সমাজের অবস্থা, যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এলেন, দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে। কি কোন ঠিক কিনা? সমাজের পরতে পরতে, সর্বস্তরে, রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, অনাচার, ব্যভিচার ঢুকে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি, যারা কাজ করতে পারে না, উপার্জনে অক্ষম যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে, তারা কর্ম কাজে যারা শক্তি নাই, তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে, তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বলেন, যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল, এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে, এই কথা জানার পরে যে ঘুমায় গেল। আল্লাহ নবী বলেন, সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে মুমিন বলে চিহ্নিত হতে পারবে না। এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? বলুন, কি বলেন? আর কেউ বলতে পেরেছে? আর কেউ বলতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন মাতা জিয়ান বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে, তাহলে ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন ধনীদের এলাকায় যদি গরিব না খাইয়া মরে যায়, তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন। তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, হুজুর বলেছেন, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায়, হুজুর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, না খেয়ে কেউ মরে নাই।
আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতেও লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে এসে সুন্দর করে বলে, এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ মরবে না, কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না, আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন। হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখায়েছেন রাষ্ট্র কেমনে চালায়। নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে, কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ, কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। মানুষের চাপ আর কিছু না। আমি আর ওদিকে লক্ষ্য করবেন, এদিকে লক্ষ্য করেন। আমি তো আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাব। কোথায় যাব? তো এই রকমের একটা আওয়াজ শুনে, যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান, তাহলে আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে? কি বলেন? সাহসী হতে হবে, দুর্জয় সাহসী হতে হবে। এখানে আর কিচ্ছু নাই, মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আপনারা লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আর রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মোকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি? হসপিটালের রোগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাও ভাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইনজেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারিফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদে নববীতে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করলো একটা পাত্র নিয়ে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ভরা খোরমা আমার বাগানের, আপনি খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। রাসূল জিজ্ঞেস করলেন, পাত্রটা নিয়া, মিয়া তোমার নাম কি? বলছে, আমার নাম জুবায়ের। নাও 5টা। তোমার নাম? আমার নাম সাঈদ। নাও 7টা। তোমার নাম? জাবের। নাও 3টা। তোমার নাম? আমার নাম আবু সাঈদ খুদরি। নাও 6টা। এভাবে ভাগ করতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরত আলী, হুজুর বলছেন তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি তো আলী। নাও 1টা। হযরত আলী হুজুরের কাছের থেকে খোরমা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছেন। হযরত আলী স্বপ্নের ভিতরে রাসূলের দেওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়ে চিবোচ্ছেন। এমন সময় কানের মধ্যে আজানের আওয়াজ চলে গেল, ফজরের আজানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর ভিতর ছিল, বলুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু বহিরাগত সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা, আপনি আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার আখলাক সম্পর্কে আমারে কিছু শোনান।
হযরত আয়েশা বলেন, ওগো সাহাবীরাম, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? ওনারা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা বলেন, মুসলমানেরা, তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো, কোরআন যদি তোমরা পড়তে জেনে থাকো, তাহলে রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যেটা কোরআন শরীফ সেইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ নড়তে পারে না, কোরআন শরীফ হাঁটতে পারে না, কোরআন শরীফ কথা বলতে পারে না। কোরআন শরীফ কাগজের মধ্যে লিপিবদ্ধ একটি কিতাব। কেউ যদি আসল কোরআন দেখতে চায়, কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেয়। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি হলো কোরআনের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন আর নবীর 23 বছরের নবুয়তের জীবন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন যে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, সাথে সাথে নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন। এবং তিনি হারাম এবং হালালের বিধান শুধু কোরআন শরীফেই করা হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাওয়ার দেওয়া হয়েছে হালাল এবং হারামের বিধান তিনিও নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছেন। কোরআন শরীফ বলতেছে, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেন আর মন্দ কাজ থেকে ফিরায় রাখেন, আর হালাল এবং হারাম জিনিসগুলি তিনি বেছে দেন, নির্ধারণ করে দেন। সুতরাং কোরআন শরীফের মধ্যে হালাল হারামের বিধান আল্লাহ যা দিয়েছেন এখানেই শেষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন লেজিসলেটিভ পাওয়ার তাকেও দান করেছেন, অর্থাৎ আইন তৈরি করার তিনি শারে ছিলেন, শরীয়ত প্রণয়নকারীও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন। মুহাম্মদ আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা সুন্নত না নফল? বলেন তো কি? আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা শুধু নফল নয়, সুন্নত শুধু নয়, বরং আরো বেশি। আল্লাহর কথা মানা যেমন ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা তেমন ফরজ। কেমন করে হলো তা? হয়েছে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। তার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা ফরজ, আল্লাহর হুকুম অনুযায়ী। কার হুকুম অনুযায়ী? ফরজ। আর হুজুর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা, আল্লাহর হুকুম অনুযায়ী তার থেকে ফিরে থাকা কি? ফরজ। রাসূল যেটা নিষেধ করেছেন তা করা হারাম, যা আদেশ করেছেন তা পালন করা ফরজ। কথা বুঝে আসছে ভাইরা আমার? আল্লাহ তার রাসূলকে এভাবে করে ক্ষমতা দিয়ে দিলেন, তাকে বিচারক হিসাবে আল্লাহ বানাইছেন দুনিয়ার ভিতরে। সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার দায়িত্ব দিলেন। আল্লাহ বলছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছি। আপনি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাব দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফায়সালা করবেন, আর মানুষের সামনে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন, যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। আল্লাহর আইন দিয়ে মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হতে পারবে সেটা আপনি আমার কোরআন দিয়ে মানুষের সামনে সেট করবেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেননি। হুজুরের ফয়সালা যদি কেউ না মানে, মুসলমান দাবি করার পর যে ব্যক্তি পড়ল লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার দায়িত্ব হলো, মোমেনের দায়িত্ব হলো রাসূলের হুকুম শুনলো আর সাথে সাথে মাথা পেতে দেবে। কোরআন শরীফ বলছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো অর্ডার দেওয়া হয়, তখন মুমিন যারা, তারা আল্লাহর মীমাংসা এবং তার রাসূলের দেওয়া ফয়সালা মেনে নেবে আর শোনার সাথে সাথে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম। এটা হলো মুমিনের কাজ। আর মুনাফিক কি করে? আল্লাহ বলেন, শোনো, মুনাফিক কারা? যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে, মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে, অথচ ইসলাম পালন করে চলে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানতে রাজি নয়। এদেরকে কি বলা হয়? মুনাফিক। যাদের মুখের কথার কাজের মিল নাই, তাদেরকে কি বলা হয়? এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, তখন যারা মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে। মুনাফিকরা কেটে পড়ে, তারা বলে আর শুনতে, তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম শোনে তখন তারা বলে যে ধর্ম হলো এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার। ওরা বলে যে কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, সুতরাং তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, এই কথা তারা নিজেরা বলতে থাকে। আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়, তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, এমন কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে।